সেটা ছিল। অবশ্যই আমরা কাউকে অনাবাসিক রেখে কাউকে আবাসিকতার মধ্যে আনবো সেই বৈষম্য আমরা করার জন্য সেটা দিইনি। এবং সেখানে আসলে আমাদের পিছনে যে যুক্তিটা ছিল, অনেকেই হয়তো আছে যারা পড়াশোনা করতে করতেই হয়তো বিবাহিত হচ্ছেন এবং সেই ক্ষেত্রে তারা যদি একসাথে থাকেন তাদের যে স্টুডেন্ট লাইফের যে খরচটা সেটা কিন্তু অনেকাংশে লাভ হয়। দুই জায়গায় থাকলে দেখা যাচ্ছে দুই জায়গায় দুই ধরনের খরচ হয়, কিন্তু একসাথে থাকলে কিন্তু সেই খরচের মধ্যেই দুজন চলতে পারে এই সময়। এবং একসাথে পড়াশোনা করার মাধ্যমে অনেকেই দেখেছি একসাথে বিসিএস ক্যাডার হয়। সেই দিকগুলো বিবেচনা করেই কিন্তু ইশতেহারে সেটি যুক্ত করা হয়েছিল এবং সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের সাথে যেটা মিলবে সেটাই বাস্তবায়ন করা হবে। শেষ প্রশ্ন, বয়সের পর এটা তাদের উপর বর্তায় যে তারা আসলে আর্লি ম্যারেজ করবে না লেট ম্যারেজ করবে, এটা আসলে আমরা কখনোই প্রমোট করতে পারি না, কাউকে ইনফ্লুয়েন্স করতে পারি না, এটা সমস্ত তাদের ব্যক্তিগত বিষয়। আমাদের প্যানেলটা আমরা সাজিয়েছি যোগ্যতার উপর নির্ভর করে। আমরা যে সকল পদে যাকে দিয়েছি তারা সকলে তার নিজ নিজ জায়গা থেকে নিজের যোগ্যতার সাক্ষরতা রেখে গেছে এবং তারা সকলেই সৎ, মেধাবী এবং তাদের যোগ্যতার প্রমাণ রাখার খাতিরেই কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধি করার জন্য আমরা সেই প্যানেল থেকে তাদের মনোনীত করেছি। এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিবাচক সাড়া দিয়েছে, ভালোবাসা দিয়েছে, প্রশংসা করেছে এবং আমরা আশাবাদী খুব ভালো একটা ছাত্র প্রতিনিধি আমরা দিন শেষে পেতে চলেছি।